আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে D7। এই বক্সটি USB 5 ভোল্টের মাধ্যমে চলে ও হেডফোন জ্যাক 3mm। এটিকে আজ রিপেয়ার করব। এজন্য সর্বপ্রথম বক্সের মেইন কন্ট্রোলারটি খুলে নেব। কন্ট্রোলারটি খুলে নেওয়ার পর দেখতে হবে এমনটা। এটির প্রবলেম এই আইসিটি। এজন্য আমরা বোর্ডটি চেঞ্জ করে দেব। এজন্য দুইটি স্পিকারের তার এবং ইউএসবি তার ও 3mm সকেটের তারগুলি খুলে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি আমার হাতে। এটির আইসি প্রবলেমের কারণে এই সমস্যাটি। আমরা নতুন একটি বোর্ড লেগে দেব। এর উপরের দিকে এক সাইডে প্লাস এবং মাইনাস, এপাশে LB, এপাশে L দেখতে পাচ্ছেন। আমরা এটার ডায়াগ্রাম ভিডিওর শেষে দেওয়া আছে, আপনারা দেখে লেগে নিতে পারেন। এরপর আমরা পাওয়ারের জন্য B প্লাসে লাল তারটি লেগে নেব। এরপর B মাইনাসে কালো তারটি লেগে নেব। এরপর আমরা 3mm জ্যাকের মাপ দেব। এটার গ্রাউন্ডটি বের করে নেব। এটা গ্রাউন্ড ছাড়া সাউন্ড পাওয়া সম্ভব না। এখন নীল তারটি কর্নারে, এরপর গ্রাউন্ডটি মাঝখানে ও বাকি তারটি আরেক সাইডে লেগে নেব। এরপর স্পিকার কানেকশন দেব। এজন্য দুইটি স্পিকারের তার দুই পাশে লেগে নেব। লেগে নেওয়ার পর দেখতে হলো এমনটা। এরপর এটাকে আবার আগের ন্যায় ফিটিং করব। এটি সাবধানতার সহিত বসে নেওয়ার পর এর উপকার ঢাকনা দিয়ে লেগে দেব। এটি দেখতে হলো এমনটা। চলেন এতে আমরা
এখন পাওয়ার দিয়ে চেক করব। আমি পাওয়ার দেওয়ার জন্য এটি পাওয়ার ব্যাংক ব্যবহার করতেছি। এখন এটার সঙ্গে মোবাইল কানেক্ট করব। এর সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন। এর সাউন্ডটি অনেক সুন্দর। এভাবে একটি নষ্ট বক্স রিপেয়ার করতে পারেন। এটার প্রবলেম সমাধান হয়ে গেছে। আপনারা এখন এর সাউন্ড শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন।